সমাজ যদি ঠিক করতে হয়, রাষ্ট্র যদি ঠিক করতে হয়, তাহলে একটু আগে আপনারা বললেন যুবকদের দ্বারাই সামাজিক শান্তি নষ্ট হয়, পারিবারিক শৃঙ্খলা নষ্ট হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট হয় যুবকদের দ্বারা। তাহলে এই যুবকগুলাকে ঠিক করার দরকার না? এই যুবকগুলাকে কি করার দরকার? ঠিক করার দরকার। প্রথম কথা হলো এই যুবকগুলাকে কেমনে ঠিক করবেন, আর ঠিক করার জন্য চেষ্টা করলে কতটুক ঠিক হবে এইটা একটু বোঝার দরকার। এর পরবর্তীতে যুবক যেটা নষ্ট হয়েছে এটাকে ঠিক করা নয়, বরং যুবক যেন নষ্ট না হয় সেই পদক্ষেপ অগ্রিম গ্রহণ করা। বুঝাতে পারিনি? জি, যুবক যেটা নষ্ট হয়েছে এটাকে ঠিক করা নয়, বরং যুবক যেন নষ্ট না হয় পূর্ব থেকে সেই পদক্ষেপ গ্রহণ করা। এখান থেকে আমি আলোচনা শুরু করি। যুবক যেন নষ্ট না হয় সেই পদক্ষেপ শুরু থেকে যদি আপনি গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস জানতে হবে, সন্তান নষ্ট করে কয় জাতে। খুব ভালো মনে রাখবেন, সন্তান নষ্ট করে 4 জাত। কয় জাত? 4টা মানুষের সন্তান নষ্ট করে। আপনার সন্তান, আমার সন্তান, আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। জি, মাঝখানে আর একটা উদাহরণ দিই, মনে কষ্ট গেলে কোনো আবার আমারে গালি টালি দিবেন দিবেন। জি, একবার বিয়ে করছে, বিয়ের পর এই 1-1.5 বছর 2 বছর ব্যবধানে বাচ্চা হয়েছে 3টে। কয়টা? একটাও বাঁচে না। ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর, 2 মাস পর মরে যায়। এবার দাদি নিয়ত করছে যে এবার যদি আমার একটা নাতি হয়, আমার নাতিটারে আলেম বানাবো। আল্লাহ, তুমি আমার একটা নাতি দিও, আমার নাতিটারে আমি কি বানাবো? আলেম বানাবো। আল্লাহর রহমতে দাদির নিয়ত হয়েছে। এবার বছরখানিক পরে নাতি আর একটা হয়েছে। ইয়া কিন্তু মরে তরে না, এটা কিন্তু মরে না। তো দাদির মান্যত অনুসারে এই পোলাইটারে প্রথমে নুরানি দিছে, নুরানি পাস করছে, আর মাদ্রাসা একটার মধ্যে নিয়ে ভর্তি করে দিয়েছে। কোথায়? বুঝি থাকলে আমার একটু বলেন তো, মাদ্রাসায় ভর্তি করছে কি জন্য? কয় না এবার, ওই দাদির মান্যত পুরা করার জন্য। দাদির মান্যত পুরা করার জন্য দাদি মান্যত করছিল যে এবার আমার একটা নাতি হইলে কি বানাবো? আলেম বানাবো। তা আলেম বানাবে লাগলো যে মাদ্রাসায় ভর্তি করে দিছে। এখন যেই নাতিরে আলেম বানাবে লাগে মাদ্রাসায় ভর্তি করছে, এই নাতি আল্লাহর রহমতে শুরু থেকে মাদ্রাসায় পড়া শুরু করছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 পর্যন্ত নাতিটার গায়ে আলেমের বেশভূষা আছে। কি আছে? আলেমের বেশভূষা আছে। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত আলেমের বেশভূষা। মানে মাথার টুপি আছে, পরনে সুন্নতের জামা আছে। ইতিমধ্যে বলার বয়স 16 বছর হয়ে গেছে, যেহেতু মেট্রিক পাস করে গেলাম, আল্লাহর মধ্যে দাঁড়িয়েও একটু একটু কি উঠছে, দাঁড়িয়ে একটু একটু উঠছে। মোটামুটি দেখতে বুড়া আলেম না হইলেও তালেবে আলেমের মতো লাগে, তালেবে আলেমের মতো লাগে। এই খোদার গজব উঠলো, এই মেট্রিকান ভাস করি বলা বার শেয়ার। এবারে মাথার টুপিও গেল, পরনে সুন্নতের জামাও গেল, দাড়ি কেন গেল? দাড়িও গেল ভাই, গেল নি? উঠল কি? উঠল ইয়াহুদ্দিন আসারার পোশাক। ইয়াহুদ্দিন আসারার পোশাক চেহারা হইল কার মতো? ও আমেরিকার ড্রামের মতো। কার মতন? আমেরিকার ড্রামের মতন। কিন্তু হরা ঠিক আছে, অন্য মাদ্রাসা পড়ে, মেট্রিক পাস করিয়ার পরেও কন্ডে পড়ে, মাদ্রাসা পড়ে। কেন পড়ে? ওই মাদ্রাসার গেটের বাইরে লন্ডি একটা আছে, এই জামা 1 সুট এখানে আছে,
মাদ্রাসার ঢুকবার সময় নিয়ন্ত্রণ ছুট বদলাই, যাই ক্লাস করি বাইরে আসি, আবার ছুটটা বদলাই, ওই ক্লাসের ছুটিয়া লন্ডিতে থুই, হেঁটে আবার শার্ট প্যান্ট হিন্দি সাহাব ওই রাস্তায় করে কোথায় কয় মাদ্রাসার তো পড়ে, ও দাদির মান্যত ফুরা হয়েছে নি, তোমার কোথায় কয় দাদি মান্যত করছিল কিয়া, এবারে আমার একটা নাতি হলে আমি কি বানাবো, আলেম বানাবো, ওইসে নি আলেম হইছে নি। তাহলে বুক ভরা আশা লইয়া মা বাপে দাদা দাদিয়ে মাদ্রাসায় পোলাপাড়ায় কি বানাবেন লাই, আলেম বানাবেন লাই, কিন্তু নিয়ন্ত্রণ যে ভূত নাতি মুসুন্ডুই ভাই। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हरे हलाहल को कभी कह ना सका कम। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি, মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন যোগ হইল আনান্যা বানান্যা, বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে তো এটা ভালো, বিষের পেয়ালা বললে তাহলে এটা ভালো না। জি একজন দুজন হইলেও কৈশোর বাবু ইজ্জত রক্ষা হয়েছে, নাহলে তো বেশি জানি ইজ্ঞা দুগা বড়লেও হয়েছে। হ্যাঁ আবার হুরান কথা দূরিয়ে গেল, সন্তান নষ্ট করে কয় জানে, এক নম্বরে মা, এক নম্বরে আপনারা তো এবারে আমার ঘুরাই গেলে কোরআন হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মার এমন ফজিলত বয়ান করছে, মার হক মার অধিকার বয়ান করছে, আর হুজুর এটা কোনখান তো না এসে কয় সন্তান নষ্ট করার প্রথম কারিগর বলে মা। আমি যদি বুঝাই টিকার মহারি তাহলে আপনার জুতে আর গাল। বাকি তিনজনে সন্তান নষ্ট করে, সন্তানের দেখা পাওয়ার পর, সন্তানের দেখা পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, অতএব বাকি তিনজনে সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আর মায়ের সন্তান নষ্ট করে সন্তান গর্ভে থাকতে। এটা আমরা বুঝেন না, সন্তান গর্ভে থাকতে মায়ে কেমনে নষ্ট করে, এটা বুঝার বিষয়। আমার ভাইরা, গর্ভের মধ্যে সন্তান লইয়া মায়ের যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি খায়, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আপনার গো কুমিল্লা হোটেল আছে না, হোটেলতে টেবিলে আছে না, টেবিলের দুই পাশে চেয়ার না, তো দুই পাশে দুই চেয়ারে দুইজন কাস্টমার আসি বইছে, বই মেসিয়ারের দেখছে, ডাকি একজনে কয় মেসিয়ার ভাই আমার দুইটা পরোটা দেন, আর একটু বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেন। তার মানে উনি মিষ্টি শিরার ভিতরে সুবাই পরোটা দুটোটা খেব, কথা বুঝছেন না বুঝলেন? আরেকজনে অর্ডার দেন মেসিয়ার ভাই আমারে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম আমলেট দেন। এই যে দুইজনের দুইটা অর্ডার, এই দুই অর্ডার থেকে আপনারা কি বুঝলেন যে একজন কাস্টমার জাল প্রিয়, আরেকজন কাস্টমার মিষ্টি প্রিয়, ঠিক না বেঠিক? এনে দেখতে শুনতে দুজন দুই রকম নেই না একরকম, চোখ কান হাত ঠ্যাং ব্যাগেন কি একরকম, কিন্তু রুচি ভিন্ন, রুচি ভিন্ন। ঠিক সমাজের ভিতরে মানুষ দেখতে শুনতে ব্যাগ একরকম, কিন্তু গতি ভিন্ন, গতি। আমার বেড়া দোস্ত আবার মাগরিবের আজানের 15-20 মিনিট আগে দুইজন মানুষ ঢুকছে হোটেলে, একই টেবিলের দুই পাশে দুই চেয়ারে বসে দুজনে নাস্তা করছে। এবার দুজন বসার থেকে উঠে গেছে কাউন্টারে বিল দেওয়ার জন্য। বিল দিতে দিতে ওইদিকে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। মাগরিবের আজানের আওয়াজ দুজনের কানে ঢুকছে। দুজন একটা হোটেলের একই দরজা দিয়া হোটেলের থেকে বাইরে হয়েছে। বাইরে একজন যায় ডান দিকে, আরেকজন যায় বাম দিকে। কারণটা কি? ও ডান দিকে একটু দূরে গেলে একটা মসজিদ, বাম দিকে একটু দূরে গেলে একটা মন্দির। ওই যে ডান দিকে যায় এই মানুষটার গতি হলো মসজিদের দিকে, আর যে বাম দিকে যায় এই মানুষটার গতি হলো মন্দিরের দিকে। এখন কোনটার গতি মসজিদের দিকে আর কোনটার গতি মন্দিরের দিকে? মাইলে মোহাম্মদ সোয়ে মসজিদ নিশাওয়াত,
মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। আপনি অক্কটে বুঝে নিতে পারেন যে মানুষটার গতি মসজিদের দিকে এই মানুষটা মুসলমান, আর যে মানুষটার গতি মন্দিরের দিকে এই মানুষটা অমুসলিম। এই মানুষটা কি? আমার ভাইয়েরা দোস্তাবাদ, বর্তমান বাংলাদেশে 3 গতির মানুষ আছে। কয় গতি? 3 গতির। কতগুলা মানুষের গতি হলো ভারতের দিকে, কতগুলা মানুষের গতি কোন দিকে? আমার ভাইয়েরা দোস্তাবাদ, আর কতগুলা মানুষের গতি হলো আমেরিকার দিকে। হ্যাঁ, ভারতের গতিওয়ালারা আমেরিকা গতিওয়ালাদেরকে গাইলেয়, আর আমেরিকার গতিওয়ালারা ভারতের গতিওয়ালাদেরকে গাইলেয়। আমার ভাইয়েরা দোস্তাবাদ, এখন আমার দেশটা পড়ছে রোশানালে ভারত আর আমেরিকার ধাক্কা ধাক্কির বলির ফাঁটা। খুব চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা দোস্তাবাদ, কেউ ভারত প্রীতি দেখাইতেছি আর কেউ ভারত বিরোধিতায় লিপ্ত, কেউ আবার আমেরিকা প্রীতি দেখাইতেছি, কেউ আবার আমেরিকা বিরোধিতায় লিপ্ত। আমি তো বলবো এদের দুজনের একজনও বাংলাদেশের বন্ধু নয়, স্বাধীনতার বন্ধু নয়, সার্বভৌমত্বের বন্ধু নয়। এদের দুজনের একজনও ইসলামের বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়। জি, কোন দিকে নিয়ে যাইতেছে জাতিরে? কোনখান থেকে সরাই কোন দিকে ফিরাইতেছ? হ্যাঁ, কেউ এদিকে ফিরতেছ আর কেউ এদিক থেকে ফিরাই আরেক দিকে ফিরাইতেছ। কোনটাই তো ইসলামের বন্ধু না, কোনটা ইসলামের বন্ধু না। একজন হলো মুসলমানের শত্রু, তলে তলে হিন্দুদের এরকম গর্ত করে, এরকম গর্ত করে মুসলমানের ক্ষতি করতে চায়। আরেকজন হলো মুসলমানের বন্ধু, মুসলমানের মাথার উপরে বোমা মারতে চায়। অপেক্ষা করো না, বেশি দেরি নেই। আমার বেড়া দুষ্প্রভাবের জন্য আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমার লন্ডনের সাথে মহব্বতের দরকার নাই, ভালোবাসার দরকার নাই, প্রীতির দরকার নাই। আমেরিকার সাথে মহব্বতের দরকার নাই, ভালোবাসার দরকার নাই, প্রীতির দরকার নাই। লন্ডনের মানুষদের আদর্শের অনুকরণ করার আমার দরকার নাই, আমেরিকার মানুষদের আদর্শের অনুকরণ করার আমার দরকার নাই, ও ভারতের মানুষদের আদর্শের অনুকরণ করার আমার দরকার নাই। আমাকে তুমি মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার অনুসারী বানাইয়া দাও। তো এবার আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, মনোযোগ আছে, মুখস্থ করে লইয়েন। ও হুজুরের নতুন বাংলা উচ্চারণে লেখাই লইয়েন, লেখাই লই মুখস্থ করিয়েন। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা করো খুদায়া। হে আল্লাহ, আমি ভারতমুখী হইতে রাজি নাই, আমি আমেরিকামুখী হইতে রাজি নাই, আমি ভারতওয়ালাদের অনুসারী হইতে রাজি নাই, আমি আমেরিকাওয়ালাদের অনুসারী হইতে রাজি নাই। আমার তুমি মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার অনুসারী বানাইয়া দাও। এখন মুসলমানের সন্তানদের মধ্যে আসেনি মদিনার অনুসরণ? হ্যাঁ, আসেনি? আমার ভাইয়েরা দোস্তাবাব, মুসলমানের পোলারা এখন সেলুনে যাইয়া চুল কাটে, এই মাথার এখান দিয়ে এমনি করে ঘুরাই, নিচের গুলারে একবারে ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি করিয়া লাই, উপরের গুলারে একবারে ধরেও না। উপরের গুলার কি ধরেও না, সাইডের চুলগুলা একেবারেই নাই। আর উপরে হ্যাঁ, মানুষের দান কাটি খের দিয়া যে সিন দে, সিনের মতো তুবা একটা বানাই রাখে, মনে হয় যেন পোলা মার্কেট একটা আসতে আনছে যে চুল এগুলো হয়ে গেছে। ওই মুসলমানের বাচ্চা, তোর কাছে নিজের আত্মসত্তা বোধ নাই কেন? আত্মমর্যাদা বোধ নাই কেন তোর কাছে? তুই কে? আমার ভাইরা দোস্তাবাব, ও মুসলমানের সন্তানরা, তুমি তো কোরআনওয়ালা। তুমি কে? কোরআনওয়ালা। তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার মহল্লায় আরেকজন যে তোমার সাথে বাস করে সে কিন্তু কোরআনওয়ালা না।
কেমনে কোরআনওয়ালা না। আমার ভাইয়েরা দোস্ত, আবার আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও, বেরোজাদার হইলেও, মদদি হইলেও, জুয়ারি হইলেও ফ্রি ফায়ার গেম লই রাত্রে 3টা পর্যন্ত ঘুম যায় নাই, এটা ঠিক আছে? কুমিল্লায় নেন, হ্যাঁ আছে নি ফ্রি ফায়ার? কি ফায়ার? ফ্রি ফায়ার রাত্রে 3টা ঘুম যায় না তো। আর বাপ কতগুণ আছে আলু বোধাই, এখন নিজের কামরায় ইত্যাদি দরজা বন্ধ করে ঘুম যায়। ফলাই কি আরে এই কথার খবর রাখে না।